বলতেছিলাম বন্ধু, এবার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ কেউ দেখতে পারে না, সবাই ঘৃণা করে। সব গন্ধ আসে না, সব এমন লোক আছে না নাই? দেখবেন শরীর থেকে গন্ধ আসে না, এমন লোক আছে না নাই? বাবার এক কুষ্ঠ রোগী, এবারে আল্লাহর বান্দা ফেরেশতা আছে, আয়েশা কই তোমার কেমন লাগে? আল্লাহ জহুরুল ভাই 1000 টাকা, আল্লাহ ভাই দানকে কবুল করুন, কন্যা আমিন। সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রধান আকর্ষণ যিনি, আলহামদুলিল্লাহ উনি এসে গেছেন বালুজড়িতে আপনাদের অপেক্ষায়। উনিও যেমন আপনাদের অপেক্ষা, উনিও কিন্তু আপনাদের অপেক্ষা করতেছে। কারণ যে অবস্থা, আমি গাড়ি নিয়ে আসছি, এই গাড়ি ভুল করে একটু নামাইছি, 5-7 জন না 10 জন লোকের টাইনা আবার কান্দাবাড়ি ভালো লাগছে। এই নদী পাড়ে এমন অবস্থার মধ্যে আছে, এও কেমন কষ্টটাই করতেছে। আল্লাহ ভাই কষ্টকে আসান করে দেন, সহজ করে দেন, কন্যা আমিন। এর জন্য আমার মা বোনরা, আপনাদের ঘরে গামছা গেছে, দয়া করে আপনারা সকলেই দান করেন এই মাদ্রাসার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ রাব্বে কারীম আপনাদের মনকে নরম করে দেন, কন্যা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। কুষ্ঠরোগীরা জিগাইছে তোমার কেমন লাগে বলে, মুরব্বি কেমন লাগবে, আমারে মানুষ ঘৃণা করে, আমার দেখতে পারে না, আমারে মানুষ বসতে দেয় না, কত শরীরের গন্ধ। বলে যদি তুমি এটা ভালো চাও, তুমি কি ভালো করতে চাও? উনি বলে হ্যাঁ, যদি পাইতাম তাহলে তো ভালো করতাম। আল্লাহর বান্দা তার হাতটা মাঝে কইরা দিছে আর দোয়া করছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে ভালো করে দিছে, কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবারে শুধু তাই নয়, এবার বলতেছে তুমি কি পালবা? আল্লাহ বান্দা ডাক দিয়া বলে আমি একটা উট পালবো। তাকে ঠিক 10 মাস গর্ভবতী একটা উদ্যান করা হলো। উদ্যান করার পর একে একে তার মাঠ পর্যায়গুলো ভরে গেল বাবা। এমন পর্যায়ে আসলো এক টেকু ব্যক্তির কাছে। টেকু ব্যক্তির কাছে আইসা কয়, টেকু ব্যক্তির কাছে ফেরেশতা আইসা কয় তোমার কেমন লাগে? আমার সবাই যেমন এই কিছুদিন আগে একটা মন্ত্রী ছিল, পালাইছে, কাউয়া কাবির আসেন না, আসেন না, সবাই কইতো না কাউয়া কাউয়া, কইছে কিনা? তার শরম লাগছে, এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়ে করছে, কিন্তু প্রতিবাদ করলে কি জনগণের মুক্ত ধরা যায় না বাবা। কতভাবে তারা দেখলাই তো টাক মাথা হইতেছে, কি মাথা? টাক মাথা। তখন ওই মুরব্বী ভাল লাগতো যদি আমার মাথায় চুল হইতো, কারণ কারো কন্যাও বিবাহ দেয় না, আমি বলে শিলা মাথা, মানে টাক মাথা, মানে কেউ পছন্দ করে না। আল্লাহর বান্দা দোয়া কইরা মাথা মাসে করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চুল গজায় গেছে, কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর বান্দারে জিজ্ঞাসা তুমি কি পালতে অভ্যস্ত, তুমি কি পালতে চাও, বলো বলো বলো। ওই সময় বলে আমি একটা গাভী দিলেই চলবে। আল্লাহর বান্দা ফেরেশতা আল্লাহর কাছে দোয়া কইরা একটা 10 মাসের গাভী, ওর তাকে একটা গাভী দান করা হলো। এমন পর্যায়ে তার গাভী হইতে 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 বিশাল বড় একটা মাঠ ভরে গেল বাবা। এবারে তৃতীয় নম্বর ব্যক্তির কাছে আছে, এই লোকটা হলো অন্ধ, চোখে দেখে না, চোখে দেখে না। এবার আল্লাহর বান্দার কাছে আইসা কই, বলো তো তোমার কোন নিয়ামতটা বড় ভালো লাগবে? তুমি যে অন্ধ, তোমার কাছে কেমন লাগে? ওই সময় ডাক দেয়া বলে তুমি কে? তোমাকে আমি চিনব না, তোমার বিষয়ে আমি জানি না, তবে একটা জিনিস মনে রাখো, আমার কাছে বড় খারাপ লাগে, আমার কাছে ভালো লাগে না। এই কথা বলার পর বলতেছে ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তোমারে ভালো করে দিবে। এবারে যখন তার এরকম ভাবে চোখটা যখন বলে গেছে, সঙ্গে সঙ্গে তার চক্ষু দুইটা যখন ভালো হয়ে গেল বাবা। শুধু তাই নয়, তাকে বলা হলো তুমি কি চাও, তুমি কি পালবা? বলে আমাকে একটা ছাগল দিলেই চলবে। তাকে ঠিক এরকম গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো। এবারে আল্লাহ রব্বে কারীম বলেন বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন মাল দিয়া, আমি আল্লাহ রব্বে কারীম মাল দিয়া, সন্তান দিয়া, এরকম ভাবে হাজার রকমের পরীক্ষা আমি আল্লাহ রব্বে কারীম করব বান্দা। ও বান্দা, এই পরীক্ষার মধ্যে ফেল করা যাবে না, এই পরীক্ষার মধ্যে তোমাকে অবশ্যই পাস করতে হবে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, এমন পর্যায়ে আল্লাহর বান্দা ফেরেশতা এবারে চলে আসছে বাবা ওই কুষ্ঠ রোগীর কাছে। কুষ্ঠ রোগীর কাছে এসে কয় আমি তো মুসাফির।